তাহিদ হৃদয়ের সেঞ্চুরি নিয়ে কি বার্তা দিচ্ছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। তবে কি 2025 আইপিএলে রাজস্থান রয়্যালস হয়ে মাঠ পাতাতে যাচ্ছেন বাংলার হার্ড হিটার ব্যাটসম্যান তাহিদ হৃদয়। দর্শক, চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে যা করেছে, যেটা দেখিয়েছে তাহিদ হৃদয়, তা বলতে গেলে এক কথায় অবিশ্বাস্য। মাঠের মধ্যে সে ইনজুরি নিয়েও সে ব্যাটিং করার সময় পুরোপুরি উল্টো দিকে পড়ে যাচ্ছিল, তবু সে কিন্তু মাঠের মধ্যে হাল ছাড়েনি। কেননা সে যদি হাল ছেড়ে দেয় তাহলে তার দেশের মান সম্মানটা ডুবে যাবে। তার দেশের মান বাঁচানোর জন্য সে ইনজুরি নিয়ে একটা অসাধারণ সেঞ্চুরি করেছে। 118 বলে 100 রান করেছে। যদি সে সেই রানটা না করতে পারতো তাহলে বাংলাদেশের স্কোর বোর্ডে 228 রান যুক্ত হতো না। 100 থেকে 150 রানের মধ্যেই পুরোপুরি ফিনিশিং লাইন হয়ে যেত। কিন্তু সেখানে এই তাহিদ হৃদয়ের অসাধারণ সেঞ্চুরিতে বাংলাদেশের 228 রান সংগ্রহ হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে তাহিদ হৃদয় সেটার জন্য কোনো কৃতিত্ব পায়নি, কেননা সেই ম্যাচটা 6 উইকেটে হেরে গিয়েছে, ভারত জিতে নিয়েছে। তবে হয়তো আপনাদের সকলেরই মনে আছে 2023 ওয়ানডে বিশ্বকাপের কথা, যেখানে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল মাঠের মধ্যে ইনজুরি নিয়ে ছটপট করতে করতে একটা 200 রানের অপরাধ ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। ঠিক একই কাজ করেছে বাংলার হার্ড হিটার ব্যাটসম্যান তাহিদ হৃদয় ভারতের বিপক্ষে। যেরকম গ্লেন ম্যাক্সওয়েলকে সে সেঞ্চুরি পড়ে তাকে নিয়ে সকল সোশ্যাল মিডিয়ায় সকলেই ছবি পোস্ট করেছে, তাকে প্রশংসায় ভাসিয়েছে। ঠিক একই কাজ করেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। আপনি একটা বিষয় ভাবেন যে দলের বিপক্ষে সেঞ্চুরি করেছে, অর্থাৎ ভারতের বিপক্ষে ভারতের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস, তারাই নাকি তাহিদ হৃদয়কে প্রশংসায় ভাসিয়েছে। আর প্রশংসা ভাসানোর মতো একটা ইনিংস, সে অসাধারণ দুর্দান্তভাবে ইনিংস খেলেছে, যার কারণে তাকে প্রশংসা করে তাদের অফিসিয়ালি রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে। সেই পোস্টের ছবিতে ছিল তাহিদ হৃদয় যেখানে সে ইঞ্জিতে পড়ে যাচ্ছিল এবং তার সেঞ্চুরি একটা ছবি, সাথে ক্যাপশনে লেখা আছে প্রাউড, অর্থাৎ যুদ্ধ করা, সংগ্রাম করা, এবং সাথে একটা সেলুটের ইমোজি দেওয়া, অর্থাৎ তাকে সেলুট জানিয়েছে সেই ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, তাহলে কি তাহিদ হৃদয় রাজস্থান রয়্যালস হয়ে 2025 আইপিএল এর মাঠ মাতাবে? মোটেও না, রাজস্থান রয়্যালস হয়ে খেলবে না তাহিদ হৃদয়। তবে সেটা হতেও পারে যদি তারা নেয়, কিংবা পরবর্তীতে আইপিএল আরও ঠিক 1-1.5 মাস বাকি আছে, সেই আগে যদি তাকে নেয় তাহলে তো অবশ্যই ভালো, কিন্তু নেওয়ার সম্ভাবনা নেই, কেননা তারা তাকে প্রশংসা করেছে তাহিদ হৃদয়কে, যার কারণে তারা পোস্ট করেছে। তবে তাহিদ হৃদয় আইপিএল খেলার যোগ্য প্লেয়ার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।